ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই আওয়ার চ্যানেল। খুব ভালো আছে, মনে হয় ভালো আছে। চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা তোমরা অবশ্যই নিজের থাম্বনেলটা দেখে বুঝতেই পেরেছো। তো আজকে আমাদের একটা দিদির বিয়ে, তো আমরা আবার সেখানেই যাবো। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, একবার রেডি তারপর দেখা যাচ্ছে। আমি রেডি হয়ে গেছি, তো দেখতেই পাচ্ছ আমার ফুল লুক একেবারে বিয়ে বাড়িতে গিয়ে দেখাবো আর কি। আর তার আগে দেখো আমার দিদি, এটা হচ্ছে আমার দিদি। তো সবাই কমেন্ট করে বলবো আমাকে আর আমার দিদিকে কেমন লাগছে। তো চলো একবার বিয়ে বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। তো তারপর আমরা আর কি ফাইনালি আর কি বেরিয়ে পড়েছিলাম। তো যেতে যেতে দেখলাম বরের গাড়িও ঢুকে পড়েছিল। তাই দিদিকে বলছিলাম যে ভালোই হয়েছে, সবাই ভাবে যে আমরা একবারে হয়তো বরযাত্রী আসছি। তো বাড়ির পাশে যেহেতু তাই দেরি করে আর কি গেছিলাম, আর যেতে যেতে দেখি বরের গাড়িও ঢুকে পড়েছিল। তাই বরের গাড়ির জন্য আমরা আর কি পিছনে আর কি ছিলাম। তারপর গাড়িটা আর কি দাঁড়িয়ে পড়েছিল মাঝপথে গিয়ে, তারপর আমরা আবার দাঁড়িয়ে পড়েছিলাম। তারপর দিদি আর বোনকে একটু দেখাচ্ছিলাম যে তোরা একটু ক্যামেরাতে নিই, মানে ভিডিওতে। তারপর দিদিকে ডাকলাম, আমার বোন যেন কোথাও একটা চলে গেছিলো। তো তারপরে আমরা অনেক কষ্টের পর আর কি ভেতরে ঢুকলাম। তো এই দেখো মণ্ডপটা কত সুন্দর সাজিয়েছিল। তো তখন আর কি সাজ আর কি কমপ্লিট হয়নি, তো এর জন্য ফাঁকা ছিল। তো আমরা আর কি চেয়ারে গিয়ে আর কি ফটো তুলছিলাম, আর দিদিকে একটু ঢং দেখাচ্ছিলাম। তো তারপর দেখো দিদিরা আর কি বিয়ের আগে এরকম উইডিং শ্যুট করেছিল, তো সেগুলো একটু দেখাচ্ছিলাম। তো তারপর আমরা একটু স্টলের দিকে যাচ্ছিলাম। তারপর দিদিরা আর কি গেছিলো, ফুচকা স্টল ছিল, পকোড়া, এদিকে আইসক্রিম, অনেক রকমের স্টলই আর কি ছিল। তো তারপর একটু স্টলে গিয়ে আর কি আমরা একটু খাওয়া দাওয়া করছিলাম। তো তারপর আমি আমার বোনকে বলছিলাম যে আমাকে একটু ভিডিও করে দেখো কেমন করে আমাকে ভিডিও করে নিয়েছি। তো সেটাই বলছিলাম যে ভালো করে ঠিক মতো ভিডিওটা কর। তো তারপরে আমাকে একটু ভিডিও করে নিচ্ছিলাম। তারপর একটু ঢং করে আমি একটু ভাতটাকে দেখাচ্ছিলাম। তারপর একটু দিদি আমি চল তাহলে একটু দই ফুচকা খাই। তো আমি দই ফুচকা নিয়েছিলাম, আর আমার দিদি আর কি চকলেট ফুচকা নিয়েছিল। তো বোন আর কি খাচ্ছে, দেখো এরকম আমার দিদিও এখানে খাচ্ছে। নিয়েছে দিয়ে যখন আইসক্রিম খাচ্ছিল, আর এটা কি করতে গিয়ে উল্টো হয়ে গেছে। আর তখন ওকে বলছিলাম কি যে তুমি তো ক্যামেরা করে দাও, কী করেছে ভিডিও অনই করেনি না কী করেছিল জানি না, উল্টো করে ধরেছিল। তাই আমাকে বলছিল আর কি। তখন আমি আবার একটু বলছিলাম যে ভালো করে ভিডিওটা কর। তবে আমাকে তখন আবার এইভাবে আর কি ভিডিও করে দিচ্ছিল। তো দেখো যতবার বলছি ঠিক মতো কারো, আমাকে সবসময় উল্টো করে আর কি ক্যামেরা করছিল। এটা আর কি আমার ভুল হয়েছে, ওর নাম ছিল। আর এটা হচ্ছে আমার একটা বৌদি ছিল আগে, যে দেখলাম এই যে দিদিটা যারা আর কি বিয়েতে আমরা গেছি, আমি দিদিটা এগুলো আর কি বান্ধবী। তো এরা আর কি তখন ফটো তুলছিল ফার্স্টে এসে। আমি আর বলছি যে আমরা কখন কি দিদিটার সাথে আর কি ফটো তুলবো। তো দিদিটার সাথে আমরা কিন্তু কোনো ফটো আর কি তুলতে পারিনি, শুধু সিঙ্গেল ফটো। এটা বৌদি আমার দিদি আর কি। দিদিটা আর কি তাড়াতাড়ি বিয়ের লগ্ন ছিল, তো এইটার শরীরটা একটু খারাপ ছিল বলে আর কি ফটো তোলা হয়নি আমাদের কারোর সাথে। তো ওখানে আর কি তখন বসে বসে গল্প করছিলাম বৌদিদের সাথে। তো এবার দিদিটাকে দেখাচ্ছিলাম। তো দেখো তারপরে একা একা কী করবো, এর জন্য একটু নর্মাল এমনি একটু ভিডিও করে নিচ্ছিলাম। তো তারপর আমি বললাম যে আমার মায়ের সাথে চল তাহলে এবার খেয়ে নিয়ে, আর খাওয়া সে আমি কিন্তু কোনো ভিডিও আর কি করিনি। মনে মনে দুজনে হৃদয়ের বাঁধনে তুমি আমার সাত পাকে বাঁধা, সাত পাকে বাঁধা, সাত পাকে বাঁধা, সাত পাকে বাঁধা। বলো পিয়া বলো, বলো না।
কথা বলতে আমি বাড়ি চলে আসছিলাম। তো আজকে আমরা বিয়ে বাড়িতে কী কী ফটো আর কি তুলেছি সব ভিডিও শেষে তোমরা দেখতে পারবা। আর হ্যাঁ, যারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করো নি তাড়াতাড়ি সবাই সাবস্ক্রাইব করে দাও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। তো তারপর আর কি আমরা বাড়িতে চলে এসেছিলাম। তারপর বাড়িতে আর কি চলে এসেছিলাম, একটু ঢং করছিলাম আয়নার সামনে, যে শাড়িটা তো খুলেই ফেলবো, তার আগে একটু ঢং করে নিই। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে।